আমার কোনো দোষ নাই বাবু, আমার কোনো দোষ নাই বাবু, আমার কোনো দোষ নাই বাবু। আমি খাইছি এই শুনো বাবু বাবু আমার কোনো দোষ নেই বাবু। কটা খাইছি কোনোটাই খাই নাই বাবু, কসম করে দিচ্ছি কোনোটাই খাই নাই। 20,000 নগদ 20,000 টাকা দিচ্ছে। 20,000 টাকা লাগে তুই তোমারে পয়সা দিছ? আমি তোর বিয়ে করতে কই নাই, ও নিজেই বিয়েতে রাজি হইছে। তাছাড়া ওর লগে কত হইছে, তোমার কাছ থেকে যেই টাকা নিবো ওরেও দিবো। ওরে হরামজাদা রে, আমার থেকে তুই টাকা খাইছস? জবরে তো ভাগ আছে। তুমি এসো সকল নষ্টের মূল, তোমার হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ গ্রামের ক্যাতের মধ্যে মামা আর বাগিনার এক আজব লড়াই, যেইখানে অবশ্য বাগিনাই বেশি বেশি আরে আরে ভেরি ভেরি এক্সাইটিং ব্যাপার। গাইজ আমরা দেখতে পাচ্ছি সুলতান চাচা এক দাঁড়ওয়ালা দাঁড়িয়ে, ভেরি ভেরি এক্সাইটিং ব্যাপার। ও চাচা, ভিউয়ারদের জানান আপনার অনুমতি কি? কেন কেন চাচা আপনি দাঁড়ওয়ালা দাও হাতে নিলেন কেন? কি করেছে আপনার বাগিনা? চাচা লাইভে আছি চাচা। হ্যালো বাবু গো বাবু। ভিউয়ার্স, ইয়েস ভিউয়ার্স, আবার ক্লাইম্যাক্স। একটা ফোন কলের সব বদলে গেল চিনারি। ইয়েস ভিউয়ার্স, কি ছিল এই ফোন কলে? বাবু 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 আমার চাকরি হয়ে গেছে গা, আমার এই গ্রামে চাকরি হয়ে গেছে। আমার আর দান্দাবাজি করতে হইব না। আমি তোমার বিয়ে হয়ে দেবো বাবু, আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। কেমনে করস বিয়া ভাঙ, তা না হইলে কিন্তু চাকরি দেখতে হইব না, তুই রাখলাম একদম। বাবু আরে ও সুলতান চাচা, চাচা একটা কোপ দিয়ে যান চাচা, লাইভে আছি তো চাচা। ও চাচা, সুলতান চাচা একটা কোপ দিয়ে যান, একটা কোপ। চল, তুমি এটা কি কইলা? আমি তোমার জন্য এত কিছু করি আর তুমি কইতাছ একটা কূপ দিয়ে যান। কূপ দিলে আমার অবস্থা কি হইব? ইচ, আমার জন্য না তোমার জান করবার, একটা কোপ খেতে পারবা না? লাইভে আছি তো, লাইভে। জান লইকা করি চুরি। হ্যাঁ কইছো। হ্যালো গাইস, আজকের মতো আমার লাইভ এখানেই শেষ, দা এন্ড। ভালো থেকেন গাইস, আল্লাহ হাফেজ। আই আই আই, আমি কি তোমার কি আমার জন্য 2 নম্বরে করে টাকা কামাইতে কইছি? হ্যাঁ চাকো, তুমি চাকো। এই দুনিয়াতে সর্বনাশের জিনিস একটাই আছে, সেটা হইলো মায়া মানুষ। মানা। আচ্ছা, আমি যে মামুরে কথা দিলাম সবার বিয়ে ভাঙুম, কিন্তু আমি কেমনে ভাঙুম? এদিকে তো গ্রামের লোকজন বিরাট আয়োজন শুরু করে দিচ্ছে। আমি তো বড় মুসিবতে পড়ে গেলাম। আমার তো জাত কুরবান। মনে বড় আশা ছিল যাব মদিনায়। দেখো চাচি, গ্রামের মাসে তো মেলা সারি দিছে। এই দেখো, এই যে একটা, এই যে। আচ্ছা চাচি, বিয়াতে কোন শাড়ি পরা যায় একটু কত? এরে এসব তুই কি করতেছস বাবা? কি করতেছি মানে? বিয়ে করতেছি। তুমি তো এটাই চাও। আমার চাওয়া এটা না, এটা তোর জেদ। তুই কি ভাবছস তুই সবসময় এই জেদ করে পার পেয়ে যাবি? জেদের কিছু নাই চাচি। বিয়া যদি আমার করতেই হয়, তোমাকে সাইরা যদি যাইতেই হয়, তাইলে আমার কাছে রাজপুত্রও যা, আর ওই বুইরা বেটাও তাই। নিজের জীবন নিয়ে এত হেয়ালি তোর, নিজের ভালো মন্দটাও বুঝবি না? কে কইলো আমি আমার ভালো মন্দ বুঝি নাই? আরে বুঝি বইলাই তো ওই বুইরা বেটারে বিয়ে করার জন্য রাজি হইছে। বুইরা বেটারা জামাই হিসাবে ভালো। ঠিক আছে, তাহলে তুই যেটা চাস সেটাই হইব। এই বুইরা বেটার সাথেই তোর বিয়া হইব, তারপর জানি কোনো হা হুতাশ না শুনি। ঠিক আছে, তোর কথাতে সারা জীবন সব হইছে, এখন না হয় এটাও হইব। চিন্তা নাই, হা হুতাশ করার জন্য আর কেউ থাকবো না। এবার তোমরাই শান্তিতে থাইকো আমার যন্ত্রণা ছাড়া। তোর কথাতেই সব হইছে সারা জীবন, আইজ না হয় তাই হইব।
সত্যি বিয়ে হয়ে যাবে না তো? আসেন আসেন। এক মিনিট, আমাকে একটা জরুরি ফোন করতে হবে। হ্যালো। মিঠু সাহেব, আরে এদিক তো বড় একটা কাণ্ড ঘটে গেছে, আর আপনি ওদিক ফোনই তুলছেন না। আরে আমাদের বস তো মাথায় আইস ব্যাগ দিয়ে বসে আছে। কি হয়েছে? আপনাকে এক্ষুনি একটু অফিসে আসতে হবে। আপনি কি পারবেন? আরে আমি একটা বললাম না, একটা ঝামেলার মধ্যে আমি আপনার কি বল। আরে শুনেন, আপনি আর কখনোই নাম্বারে ফোন করবেন না। এটা কি হলো? আপনি আপনি আপনার বউয়ের সামনে অন্য কোনো মেয়ের সাথে আর কথা বলবেন না। আরে আমাদের বিয়ে হলো কখন? হয়নি, কিন্তু হবে। আরে আপনি কি করছেন? কি করছেন আপনি? হ্যাঁ, মানে এইটা কি ধরনের বিষয়? আমার খুব পছন্দ হয়েছে। আরে কি করছেনটা কি আপনি? সিনেমাতে তো এমনই হয়, যাকে পছন্দ করে তাকে জড়িয়ে ধরে। কেন দেখেননি? ধ্যাৎ, একদিনে দেখাতে কেউ কে পছন্দ করে নাকি? এইভাবে হয়? কেন হবে না? প্রথমে পছন্দ করে, তারপর ধুমধাম নেচে গিয়ে গান হয়। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, টিং 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 টিং। যদি প্রথম দেখায় প্রেমে না পড়তো, তাহলে কি এসব গান এমনি এমনি? সিনেমাতে আপনি দেখেননি, নায়ক নায়িকা তো প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। আমিও পড়েছি। দেখুন, সিনেমা এবং বাস্তব দুই জিনিস। আপনার কোথাও কোনো ভুল হচ্ছে। ভুল আমার না, আপনার হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি কেন আপনি এমন করছেন। কেন? আপনার সাথে তো আমার ধাক্কাই লাগেনি। আমরা দুজন উলট পালট খেতে খেতে নিচেও গড়িয়ে পড়িনি। আপনার বুকের উপর শুয়ে চোখে চৌকো রাখা হয়নি, তাই প্রেমে পড়েননি, তাই না? আসুন আসুন না, আমরা ধাক্কা খেয়ে নিচে পড়ে যাই, তাহলেই প্রেম হয়ে যাবে। আরে তো দেখি পাগল। খবরদার, আমাকে কিন্তু পাগল বলবেন না। হ্যাঁ, প্রেমে পাগল বলতেই পারেন, কিন্তু এমনি এমনি পাগল প্লিজ বলবেন না আমাকে। আমি কিন্তু পাগল খুব ভয় পাই। কিন্তু আপনি তো পাগল না, তাই না? আসুন না, আমরা ধাক্কা খেয়ে নিচে গড়াগড়ি করে নিলেই কিন্তু প্রেমে পড়ে যাব। আসুন আসুন না, আরে আসুন না। আরে তো দেখি সত্যিই পাগল। মা, মা, মা। হাই হাই, আপনাদের ছেলে উল্টাপাল্টা কিছু করছে না তো? আরে না না, কি যে বলেন, আমার এই ছেলেটা একেবারেই নিরীহ। মা, মা, মরে গেলাম। কি হলো আমার মেয়ে? মা, মা। এই, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আপনাদের খবর আছে। মা, চলো এখান থেকে, এই চলো চলো। তোমরা সবাই বসে আছো কেন? চলো, চাচুর কি হয়েছে দেখি। ও হ্যাঁ হ্যাঁ, বসে আছি কেন? চলো 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 চলো। দরজা খোল মা, দরজা খোল। কি হয়েছে তোর? দরজা খোল, দরজা খোল। এই বেয়াদব ছেলে, দরজা খোলো, নাহলে দরজা ভেঙে ফেলবো। মা, উনি আমাকে একদমই। এই ছেলে, দরজা খোলো বলছি, নাহলে পুলিশ ডাকবো। মা, শুনতে পাচ্ছিস? মিনু মা, দরজা খোল। মা, মা, দরজা খোল। আপনার ছেলে কি করছে দরজা আটকে আমার মেয়ের সাথে? দেখো, দরজা খোল কইতাছি। আরে আমি তো দরজা খুলতেই পারছি। উনি গেলাম, গেলাম। এসব করিস রে ভাই, প্লিজ এসব করিস রে, এলাকায় একবার মুখ দেখাতে পারবো না।
মিঠু, আমি জানি তুই এসব কিছু করবি না, তারপর দরজাটা খোল, দেখি কি হচ্ছে। আপনার আপনার ছেলে কিছু করছে না তো আমার মেয়ে করছে নাকি? হ্যাঁ, কিছু আমি কিন্তু আবারও কইতাছি দরজা খোল। মা আমি একদম শেষ হয়ে মা মা গো ছোট ছোট ছোট, এই ছোটটা আবার কে? আমিও তো বুঝতে পারছি না, ওদের ছোট বাচ্চা টাচ্চা হবে মনে হয়। ছোট ভাঙ দরজা। ছি 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 ছি। কি হচ্ছে সব? আমি কিছু করি নাই। কিছু করিস নাই? পুলিশে দেবো আমি ওকে। দেন এমন পোলারে পুলিশের কাছে দেওয়া উচিত। মা আমি সত্যি কিছু করি নাই। ইস, অপরাধ করে আবার এখন নাটক করছে। আপনার ছেলে যে অপরাধ করছে তাতে ওকে জেলে পাঠানোই উচিত। কিন্তু যত যাই হোক, আপনারা তো এই বাড়িতে অতিথি হয়ে এসেছেন, আপনাদের তো আর অসম্মান করা যায় না। আমার মেয়েকে বিয়ে করে নিন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কি বলে তুমি? হ্যাঁ হ্যাঁ, আসল জেল না হলেও সংসার জেলে আটকাতে হবে। দেখুন, যা হবার তা হয়ে গেছে, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদের কি এবারের মতো যেতে দিন। এভাবে তো আসলে বিয়ে হয় না, আমরা না হয় পরে আরেকবার এসে। হ্যাঁ, না 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 না, তা তো হবে না। এক্ষুনি আজকেই আমার মেয়ের সাথে আপনাদের এই ছেলের বিয়ে হবে। আমি এই বিয়ে করব না, আমি কিছুতেই বিয়ে। তোমার বাবা বিয়ে করবে। বাবা, আপনারা যদি মিঠুর জোর জবরদস্তির বিরুদ্ধে মামলা করবার চান করবার পারেন, মাগার জোর জবরদস্তি কইরা সাদিও দিইব না। আমরা এখন যামু। এই চলো সপ্তাহে। আপা খাওয়ান দেবো কখন? আরে ওক্ষুনি হয়ে যাইবো, চিন্তা করিস না। সুবাস পাইতেছস না? সুবাস তো পাইতাছি, পেট তো মশলা। আব্বা, আপনার হাতে দাও কেন?
শরীরে কাদা, ব্যাপার কি? বিশ্বকাপ ফুটবল চলছে তো, তাই হাউস যাচ্ছে। দাউনিয়া কাতার মধ্যে ফুটবল খেলতে গেছি। দাউনিয়া ফুটবল খেলা? হ্যাঁ, আপনারা যাবেন নাকি? চলেন যাই খেলি। না আব্বা, ঠিক আছে। এই, বিয়ে হয়ে গেছে নাকি? না। তো আব্বা কইলেন যে নিষেধ করছি না, বিয়ের আগে আব্বা না কইতে? ঠিক আছে আব্বা, আর কম না। সত্যি সত্যি বিয়েটা হয়ে যাবে না তো? সাসির আমি কেমনে বুঝাবো? আচ্ছা, এখনই কি আমার বিয়েটা ভাঙ্গা দেওয়া উচিত? না না, সাসির মাথা থেকে আগে বিয়ার ভূতটা নামা দিতে হইব। চাচা, এ কি অবস্থা তোমার? আর হাতে দাও কেন? তোর যে টাকার দরকার উঠছে সে কথা আমারে কইলেই পারতি। আমারে না বইলা তুই শিবুর লোকে ফোন দিয়ে করতে গেছস? আচ্ছা কত, তোর টাকার দরকার হলে আমি কোনোদিন না করছি? টাকা নিয়ে যে আমার কোনো লোভ নাই সেটা তুমি ভালো করেই জানো। টাকা পাইলে তো আমি তোমারই ফেরত দিতাম। আর শিবু যা করতেছে তার সব ময়নাপুর জন্যই করতেছে। শিবু ময়নাপুর অনেক পছন্দ করে, খুব পছন্দ করে। তাই বলে তুই নিজের বিয়ের লেগে তাল দিবি? কি জন্য তাল দিতেছি সেটা আর কেউ না জানে, তুমি তো ভালো করেই জানো। শিবুর টাকায় ভাগ বসানো বড় বিষয়। শিবুর নাম আর মুখে আনিস না। শুধু আমার টাকা না, তোরে বিয়ে দিব কইরা যে আমার কাছ থেকে টাকা লইয়া লইছে। কি? আমার মাথা ঠান্ডা রাখ, ওই দেখবি তোর বিয়া বাঙনের ব্যবস্থা করব, তারপর ওর ব্যবস্থা আমি করব। না চাচা, শিবু আমার বিয়ে ভাঙবো না, আমিও আমার বিয়ে ভাঙবো না। বিয়েটা হয়ে গেলেই ভালো, না হলে বাপের বাড়িতে মুখ দেখাবো কেমন করে? শুধু কি বাপের বাড়ি, পাড়াপড়শির কারে যদি যায়, আর তোমার ভাইয়া জানলেই তো দেখো না কি করে। কারণ এই বিয়া যদি না হয় তাহলে এইটাই হইব তোর জীবনের আখেরি পান। আলের গরু জবাই দিয়া বিয়া দিতাছি, এই বিয়া যদি না হয় তাহলে তোরেই জবাই দিব। বাবা, আমাদেরকে কিডন্যাপ করা হয়েছে। হ্যাঁ মা। একটু আস্তে, একটু আস্তে পাতো। বিয়া সাহেব, কিছু মনে করবেন না, বাদতেই হলো। যদি পালিয়ে যান